নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এইটা আমার লাস্ট ভিডিও আজকের দিনের জন্য, মানে বৃহস্পতিবারে। এখন সন্ধ্যেবেলা, সকাল থেকে সারাদিন আমি কি করেছি সন্ধ্যে পর্যন্ত তার একটা মোটামুটি আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। অলরেডি 2টো ব্লগ শেয়ার করেছি এবং সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এইভাবেই আমার পাশে থেকো, আর কি চাই। সন্ধ্যেবেলায় ঠাকুরকে, মানে দুপুরবেলায় যে পুজো করেছিলাম ফুল দিয়ে, তো সেই সমস্ত কিছু এখন উঠিয়ে নিচ্ছি। তোমরা আমাকে আগের ব্লগগুলোতে আর কি বলেছো যে আমি তোমাদেরকে বলেছিলাম লক্ষ্মীনারায়ণের যে আমার মূর্তিটা আছে তাতে আমি তুলসী পাতা দিয়েছিলাম, ধান দূর্বা সব কিছুই দিয়েছিলাম। তোমরা সবাই আমাকে বলেছিলে মা লক্ষ্মীর কাছে তুলসী পাতাটা না দিতে, কিন্তু জানো তো আমি না একদম ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা ঠাকুমা সবাই আর কি যখন আর কি মানে মা লক্ষ্মীর ঘট তো স্থাপন করে, তো আমাদের বাড়িতেও আর কি ঘট ছিল বা ঘট এখনও আছে। তো সেখানে না আমি দেখেছি প্রত্যেক বৃহস্পতিবারে ধান দূর্বা তুলসী পাতা দিয়ে ঘট পাতে। অনেকে অনেক রকমভাবে ঘট পাতে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, তো এখন সবাইকে দেখি অনেক কিছু দিয়ে ঘট পাততে, যেমন ধরো গঙ্গা মাটি, তারপরে পান পাতা, কলা, অনেক ধরনের যেখানে যেমন নিয়ম আছে। কিন্তু এই ঠাকুরের নিয়ম জানো তো সব জায়গায় আবার এক না। যেহেতু ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, তো সেইভাবেই আর কি আমি দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা মানা করেছো, ঠিক আছে, আমি তাহলে পরের দিন থেকে নারায়ণের কাছেই দেওয়ার চেষ্টা করব, মা লক্ষ্মীর কাছে দেব না। ঠাকুরের কাছে সন্ধে দেখানো আমার হয়ে গেছে, কিন্তু আমি আজকে একটু ধুনো দেব। ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে সোমবারই মানে ধুনো দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তো আমি ধুনো দিতে পারিনি। আজকে যখন রশ্মিকে স্কুল বাসে তুলতে গিয়েছিলাম তখন ধুনো নিয়ে এসেছিলাম, সেই ধুনোগুলি আজকে এখন দেব। তো ঘুঁটেটা একটুখানি ভেঙে নিয়ে তার মধ্যে সামান্য একটু কেরোসিন তেল দিয়ে আর একটা ঘুঁটে ওপরেতে সুন্দর করে সাজিয়ে দেব কিছুটা পূর্বে, তারপরে আমি ধুনোটা দেব। তার মাঝখানে আমি কিছু কাজ করতে যাব। তোমরা যতবারই আমি এই ধুনুচি দিয়ে ধুনো দেখিয়েছি, তোমরা আমাকে অনেকেই বলেছো, ম্যাক্সিমাম তোমরা অনেকেই নাকি এরকম ঘুঁটে দিয়ে বা এই ধরনের ধুনুচি দিয়ে তোমরা ধুনো দেওয়া দেখোনি। কিন্তু আমাদের আবার এখানেতে উল্টো, মানে আমি আমার জন্মে থেকে বলতে পারো এইভাবেই মানে ধুনো দেওয়া, এইভাবেই ধুনুচিতে দেওয়া, মানে এই সমস্ত কিছু জন্মে থেকে দেখে আসছি। আসলে হয়তো আমাদের এলাকায় এইরকমভাবেই প্রচলিত সব কিছু। যে ধুনোটা নিয়ে এসেছিলাম সেই ধুনোটা জানো তো বড্ড বড় বড় সাইজের। তো অত বড় বড় সাইজের যদি ধুনো আমি দিই, তো দেখেছি জানো তো যে সবটা পড়ে না, বা পড়লেও একটু কীরকম থাকে। তাই ভাবলাম যে এইটা আমার ঠাকুরের আমি কাপড় করেছি এই রুমাল টাইপেরটা, যেহেতু সাদা রং, তো সেজন্যই ভাবলাম ঠাকুরের কাছে এটাই ইউজ করব। ওই যখন মহাদেবকে স্নান করাই তার সেখানেতে আর কি আমি এটাকে মোছাই, মানে ইউজ করি। তো ভাবলাম সেই কাপড়টাতেই একটুখানি এই হামাল দিস্তাটা দিয়ে একটুখানি ভালো করে ঠুকে ভেঙে নিই। এই হামাল দিস্তাটা কিন্তু আমি তার আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জলে। তো যাই হোক, আমার কাছে আর কোনো কিছু ছিল না মানে যেটা দিয়ে আমি এভাবে ঘা দেবো যাতে আর কি এটা ভাঙবে। প্রথমবারেরটা খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে গিয়েছিলো, কিন্তু দ্বিতীয়বারে দেখো এত পরিমাণে ঘা দিলাম, কিন্তু তা সত্ত্বেও এই ব্ল্যাক কালারের ধুনোগুলো কি জানি কি, মানে একটু দেখবো তোমার কি বলবো, একটু ঘিয়ে কালারের যে ধুনোগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজেই ভেঙে যাচ্ছিলো। কিন্তু এই ব্ল্যাক কালারের ধুনোগুলো, মানে কালো রঙের ধুনোগুলো একদমই ভালো করে আর কি ভাঙছিল না। আমি অনেক গায়ের জোর দিয়ে চেষ্টা করছিলাম, তাতেও আর কি মোটামুটি গুঁড়ো হয়েছে। কিন্তু ওই তোমার ঘিয়ে কালারেরগুলো ওগুলো খুব সুন্দর, মানে অফ হোয়াইট কালার অনেকে বলবে, এখন তো অফ হোয়াইট কালারটা আর কি বেশি সবাই বলে, ঘিয়ে কালারটা মানে এই মানে কথাটা বা এই শব্দটা তো অনেক কম ইউজ করে। তো যাই হোক আর কি, তো ভালো করে আমি সব কিছু গুঁড়ো করে নিয়েছি। আর যে কন্টেনারটার মধ্যে আমি ধুনোগুলো রাখছি সেটা হচ্ছে ওয়াওয়ের, মানে ওয়াও ব্র্যান্ডের একটা আর কি কন্ডিশনার ছিল মনে হয় মেবি, তো তারই আর কি একটা কৌটো, তো সেটাতেই আর কি আমি ধুনোগুলো এখন রেখেছি, এতেই আমি এখন ধুনো রাখবো। তো দেখো খুব সুন্দর করে ঘুঁটেগুলো পুড়ে গেছে। তো তারপরে আমি ধুনো দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম কিছুটা কর্পূর। আমি যখনই কিন্তু ধুনো দিই তার সাথে কিন্তু কর্পূর বরাবরই দিয়ে আসি, আজকে নতুন না। প্রত্যেক দিন যদি কর্পূর দেওয়া হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু প্রত্যেক দিন তো আর কর্পূর জ্বালানোর মতো সময় থাকে না। কিন্তু যারা মানে অনেক প্রত্যেক দিন অনেকেই দেখেছি যে কর্পূর জ্বালায়, তারা কিন্তু খুব ভালো করে, কারণ এগুলো না ঘরের নেগেটিভিটি খুব দূর করে। আর এমনি দেখবে ধুনো দিলে পুরো ঘর যে ধোঁয়াটা তোমার যেদিকেই যাবে এত সুন্দর সুগন্ধ। আর আমার স্পেশালি বলতে পারো এই ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। ধুনোর যে একটা আলাদা স্মেল, মানে ভীষণ পছন্দের আমার। মানে আমাকে যদি কেউ বলে যে
প্রত্যেক দিন ধুনো দিতেই প্রত্যেক দিন ধুনো দেবো, কিন্তু ওই সময় হয়ে ওঠে না। আমি আর কি করব বলো। আজকে আমি একটুখানি আর কি চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ আমি নিজের মতো করে, এবং সারা দিনটাই চেষ্টা করেছি সকাল থেকে রাত পর্যন্ত, যে আজকে যেহেতু লক্ষ্মীবার, তো আর যেহেতু আমার ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করার পর এটা প্রথম লক্ষ্মীবার, তাই চেয়েছি একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার মতো করে যতটা ভালো করে করা যায় ততটা ভালো করে করার। মানে যখন সকালে মানে দুপুরের দিকে পুজো করেছিলাম তখনও কিন্তু আমি শাড়ি পরেই পুজো করেছিলাম, আর এই শাড়িটা কিন্তু আমি শুধুমাত্র পুজো পারপাসের জন্যই আর কি কিনেছি, তাই আবার রেখে দিয়েছিলাম। মানে দুপুরবেলা অশ্মিকে নিয়ে আসার পর, তো তারপরে আমি আবার অশ্মিকে, এখন যেহেতু বাড়িতে নেই, অশ্মি ঘুম থেকে উঠেছে, তারপর দুধ খেয়েছে, ছোটো ঠাম্মি এসেছিলো, ছোটো ঠাম্মির সাথে চলে গেছে সেই ছোটো ঠাম্মিদের বাড়ি। অশ্মির এই জায়গাটা যে পুতুলগুলো থাকে ওগুলোকে একটুখানি সরিয়ে ধুনোটা ভাবছি ওখানটাতেই রাখবো। আর আজকে জানো তো আমি একটুখানি ভেবেছি লক্ষ্মীর পাঁচালিও পরবো। এত মনে শান্তি পাচ্ছিলাম, মানে বিশ্বাস করো, মানে আমার তো প্রথম থেকেই মন ছিল না যে আমি আমাদের যে গোডাউন ঘরটা রয়েছে ওখানেতে ঠাকুর থাকবে, ওখানে পুজো করবো। ওখানেও আমি পুজো করেছি, তোমরা দেখেছো, কিন্তু এখানে এই ঘরে ঠাকুর নিয়ে আসার পর আমার মনে না একটা আলাদাই শান্তি, একটা আলাদাই টান। কারণ এই ঘরটার মধ্যে যখনই আমি ঢুকছি তখনই ঠাকুরটাকে সামনে দেখছি, কারণ দরজার একদম সোজাসুজি আমার তাকটা, সেখানেই ঠাকুরগুলো রয়েছে। মানে যখনই ঢুকছি তখনই একবার করে নমস্কার করছি, প্রণাম করছি, আর মনটা এত শান্ত হয়ে গেছে, মানে কিছু বলার নেই। জাস্ট মানে ঠাকুর ভগবান হয়তো এই রকমই, আর যত বয়স বাড়ছে তত যেন এই ঠাকুর ভগবান সংসার আধ্যাত্মিক এই সমস্ত জিনিসের মধ্যে না নিজেকে পুরো ডুবিয়ে ফেলছি। মানে কীভাবে যে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমার একটা কম্বলের আসন ছিল, এই আসনটা অবশ্য আমার মায়েরই দেওয়া, কারণ আমার সংসারের ম্যাক্সিমাম জিনিস বলতে পারো আমার মায়ের দেওয়া, কারণ আমি তো সংসারের জানতাম না একটা, মানে কি বলবো, যাই হোক সে সমস্ত কথা এখন নাই, বাদ দিলাম, সে সমস্ত বাদ দাও। তো আজকে একটুখানি মন ভরে প্রাণ ভরে একটু পাঁচালি পরবো বলে ঠিক করেছি, তো সেই জন্য আসনটা পেতে নিচে বসে পড়লাম। বহু যুগ হয়ে গেল বলতে পারো, মানে বহু বছর হয়ে গেল যে আমি এইভাবে কম্বলে আসন পেতে বসে শান্ত হয়ে এত সুন্দর করে আমি খুব কমই হয়েছে বছরে, মানে এই ধরো 3-4 বছর, এই হাতে গোনা হয়তো কতবার আমি এইভাবে লক্ষ্মীর পাঁচালি পড়েছি। ম্যাক্সিমাম সময় তোমরা হয়তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তে দেখেছো, কিন্তু আমি আজকে মনে করলাম যে না, একটুখানি আর কি বসি লক্ষ্মীর পাঁচালিটা পড়া যাক, কারণ দাঁড়িয়ে পড়লে না অতটা আমার মনে মানে সেরকমভাবে একাগ্রতাটা আসে না। আর যেহেতু অশ্মি এখন বাড়িতে নেই, তো সেহেতু চারিদিকে ওই আমাকে মা মা বলে কেউ ডাকবেও না, আর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো না হয় পরে করব। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারে শুধুমাত্র ব্রত কথাটা শেষ হলো। শ্রাবণ মাসের ব্রতকথা রম্ভবতীর পালা। জগদত্ত বাস করে অজয়ের তীরে, রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে। ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া, থাকিত না অন্তঃপুরে রহিত বসিয়া। যারা যারা লক্ষ্মীর পাঁচালি পড়ো তোমরা তো সবাই জানো যে দুটো করে পাঁচালি পড়তে হয়। একটা হচ্ছে প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা বলে একটা আলাদা সেকশন থাকে, সেটা পড়তে হয়। আর তারপরে যে মাসের তুমি লক্ষ্মী পুজোটা করছো, যে মাসটা চলছে বাংলা মাসে, তো সেই মাসটা পড়তে হয়। যেমন এখন শ্রাবণ মাস চলছে, তাই আমি শ্রাবণ মাসের ব্রত কথাগুলো পড়ছিলাম। বেশ কত সুন্দর বলো তো, প্রত্যেক মাসের জন্য আলাদা আলাদা করে গল্প। আমি যখন এই ব্রত কথাগুলো পড়ি, যেমন এখন যেমন আমি রম্ভাবতী আর জগৎ সেটের পালাটা পড়ছিলাম, তো এটা পড়তে পড়তে যেন মনে হচ্ছিলো আমি চোখের সামনে জগৎ সেট, রম্ভাবতী, রাজা সবাইকে আর কি দেখতে পাচ্ছিলাম, কোটাল, মানে ওনারা কি বলছেন না বলছেন যেন মনে হচ্ছিলো আমার চোখের সামনে ঘটছে। মন প্রাণ ভরে আজকে আমি মা লক্ষ্মীর পুজো করেছি। মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমাদের সবার মাথার উপর থাকে, মা লক্ষ্মী যেন সবার মঙ্গল করুক, আর মা লক্ষ্মী যেন সবার বাড়িতে সবার গৃহে যেন অচলা হয়ে থাকে। এত ভালো আমার একটা আজকে দিন কাটলো। হ্যাঁ, কাজের প্রেশার প্রচুর গেছে, সেই ভোর 4টে থেকে উঠে থেকে অন্ধকার থেকে সমস্ত কিছু কাজকর্ম করছি শুধুমাত্র পুজোটা আমি ঠিকঠাকভাবে করব বলে। আচ্ছা, পুজো আমার শেষ হয়ে গেছে, মানে আমার সন্ধে দেওয়া সব কিছু কমপ্লিট, লক্ষ্মীর পাঁচালি পড়া সব কিছু, এমনকি
মানে ধুনোটা ছিল, সেই ধুনোটাও আমি একদম তুলসী মঞ্চের সামনে রেখে এসেছি। এই যে আমার শোকেসের এই যে তাকটা উপরের দিকের, এই তাকটাতে না আমি ভেবেছি ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো রাখবো, মানে যেগুলো আমার হুট করতেই প্রয়োজন, ধরো লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে, মানে ওই বইটা থেকে শুরু করে আরও টুকিটাকি ধূপ, তারপরে তোমার লাইটারটা আছে, ওই লাইটারটা আমি একদমই তাকের মধ্যে রাখতে চাইছি না, কারণ বলা যায় না ছোট বাচ্চা, আমি যেভাবে আর কি লাইটারটা জ্বালছি ও হয়তো জ্বালতে গেল তো ভীষণ বড় একটা বিপদ হয়ে যাবে। তাই চেষ্টা করছি যাতে ওর চোখের সামনে না রাখি, কারণ ওই কথায় আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, সেই রকম আর কি, মানে ওর চোখের সামনে আমার রাখা চলবে না। তাই সেই জন্য এই তাকটা সেরকমভাবে কোনো, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম এই তাকটা, মানে আমার শোকেসের এই জায়গাটা বড্ড অগোছালো ছিল, কারণ এই জায়গাটা অশ্মির বাবা এটা ওটা টুকিটাকি হ্যানা ত্যানা জিনিসপত্র রেখে, অশ্মির খেলনা, চা পাতা, প্রচুর জিনিস এদিক ওদিক করে পুরো আনঅর্গানাইজ ছিল এই জায়গাটা। সেটাকে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম অর্গানাইজ করব, তবে ভাবিনি যে এখানে ঠাকুরের জিনিসপত্রগুলো রাখবো। এখন যেহেতু এখানে ঠাকুর রেখেছি তাই ভাবলাম ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো ওখানেতে রাখবো। আর অশ্মির সমস্ত খেলনাগুলো আমার এই শোকেসের দেখো যে 3টে কাঁচের আছে না, তো সেই 3টে কাঁচের তাকের মধ্যে নিচের তাকটাতে অশ্মির হাতি টাতি এই সমস্ত কিছুগুলো রাখবো। সেগুলো অলরেডি আমি রেখে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তো ওদিকে তারপর মানে পুজো করলাম, যেহেতু শাড়িটাকে আর কি চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছিলাম, তারপরে ভাতটা বসিয়ে দিলাম। এখন প্রায় ঘড়িতে 7:45 মতো বেজে গেছে। দেখবে গ্রীষ্মকালে যেহেতু দিন একদম ভোর 4টে থেকে, মানে 4:30 থেকে আলো ফুটে যাচ্ছে, আর সন্ধ্যে 7টা বাজছে তখনও পর্যন্ত আলো থাকছে, মানে একদম বেলা প্রচুর বড় হয়ে গেছে। তো যাই হোক, চলো, আমার ওদিকে তাকটা গোছানো হয়ে গেছে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে। এখন আমাকে এই যে ব্যাগটা রয়েছে, যে ব্যাগটা আমি বেলুড় মঠ নিয়ে গেছিলাম, তো ওই ব্যাগটাতে আর কি ওই কিছু কিছু জিনিস আমি বার করেছি, কিছু কিছু জিনিস বার করা হয়নি, তো সেগুলোকে আমাকে এখন খালি করতে হবে। তো আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো, দিদি এত ভিডিও কেন আসছে, আর আজকেই এত কেন ভিডিও দিচ্ছ? আসলে তোমরা অনেকেই আমার একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখতে পছন্দ করো, তোমরা অনেকেই বলো যে একদম সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছো সেগুলো দিও। আর আমার কাজের শিডিউল এমন, তোমরা জানো যে আমি একটা ভিডিওতে কখনোই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও, একটা 20 মিনিটের ভিডিওতে দেওয়া অসম্ভব আমার পক্ষে, তো সেহেতু পাট করে দেওয়া। আর তাছাড়া তোমরা অনেকেই বলো যে একটুখানি মানে দিনের ভিডিও দিও, মানে বৃহস্পতিবারের ভিডিওটা যেন শুক্রবারই পাই, তাই এই 3টে পার্টে দিলেও আমি চেষ্টা করেছি মানে বৃহস্পতিবারের পুরো দিন কী করলাম না করলাম সে সমস্ত কিছু শুক্রবারই দিতে, এবং আজকে শুক্রবারে আমি কী করছি না করছি এই ভিডিওগুলো তোমরা কিন্তু শনিবার পাবে। তো মানে একদম ডে বাই ডে তোমাদেরকে ভিডিও দিতে পারবো তোমাদের পছন্দ মতো, এবং তোমরা আমাকে বলো মানে দিতে আর কি ভিডিও, তো সেই জন্যও দেওয়া। আর তাছাড়া আরও একটা বড় কারণ হলো, যেহেতু আজকে বৃহস্পতিবারটা আমি একদম মন প্রাণ ভরে পুজো দিয়েছি, তো আমি চাইছিলাম এই জিনিসটা একটুখানি মেমোরি করে আমার থাকতে আমার কাছে, তো যাতে আর কি আমি পরবর্তীকালেও দেখতে পারি, কারণ প্রথম মানে প্রথম বৃহস্পতিবার, প্রথম শ্রাবণ মাসে প্রথম ঠাকুর প্রতিষ্ঠা করেছি, মানে এই জিনিসগুলো না প্রথম এরপরে হয়তো অনেক বৃহস্পতিবার আসবে, আমি পুজো করব খুব সুন্দর করে, কিন্তু তা হলো প্রথমটা ঠিক মানে প্রথমের মতো ঠিক হবে না। বেলুড় মঠ থেকে যে 2টো ব্যাগ নিয়ে এসেছিলাম সেগুলোও সব অ্যাজ ইট ইজ পড়েছিল। জানো, আমার একটা খুব খারাপ জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে সেই দিনে আমার মাথায় আমি একটা বো টাইপের লাগিয়েছিলাম না, তো তাতে 2টো ফুল ঝুলছিল, তার মধ্যে একটা ফুল কোথায় খসে পড়ে গেছে, আমি আর খুঁজে পাইনি। তো এখন আমি হঠাৎ করে দেখছি যে 2টোর মধ্যে একটা ফুল রয়েছে আর একটা ফুল নেই, তো সেটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে কত শখ করে আমি এটা কিনেছিলাম, যদিও আর একটা রয়েছে কিন্তু সেটা হোয়াইট কালারের, কিন্তু এটা একটুখানি পিঙ্ক একটু মাল্টি কালারের রয়েছে, একটু খুব শখ করে জিনিসপত্রগুলো নেওয়া, আর যদি এরকম নষ্ট হয়ে যায় না আমার খুব খারাপ লাগে। মেলা থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো সেখানে একটা পুতুলও ছিল, সেই পুতুলটা যে আমি অশ্মির হাত থেকে কীভাবে বাঁচিয়েছি, একদিন আবার ওর হাতে পড়ে গিয়েছিল, সেই নিয়ে যে কত কাণ্ড কিছু করেছে, যে ওর হাত থেকে আমি আবার কীভাবে যে আমার কাছে ফেরত পেয়েছি সে আমিই একমাত্র জানি, কারণ ওর হাতে কোনো জিনিস পড়া মানে সেই জিনিসটা অক্ষত অবস্থায় আমি আর ফেরত পাবো না। আর ওই পুতুলটা আমার খুব শখের পুতুল, তো সেই জন্যই আর কি বাঁচিয়ে রাখা। আর অশ্মির ড্রেসটা নিয়ে তোমরা অনেকেই বলেছো যে কেন অশ্মিকে ওরকম ড্রেস পরিয়েছি, তো দেখো অশ্মিকে একমাত্র ওই রকম ড্রেস পরানোর একটাই উদ্দেশ্য ছিল, যে যেহেতু আগে একদম পাতলা মানে কিচ্ছু নেই, একটা দেশলাই বক্সের মধ্যে আর কি ওই ফ্রকটা আর কি ভরা যেত, তো যেহেতু প্রচণ্ড গরম আর এতটা রাস্তাও হাঁটবে,
তো ঘোরাফেরা করছে, ছটফট করছে, তো সেহেতু যাতে একটু কমফোর্টেবল থাকে তো তার জন্য আর কি ওই ড্রেসটা আমি পরিয়েছিলাম। ঠিক আছে, তোমরা বলেছো, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো। আমি এখন প্রচণ্ড ক্লান্ত, বিশ্বাস করে আমার পাগুলো না জাস্ট ব্যথা হচ্ছে, কারণ সে ভোর 4টা থেকে উঠলেও সেরকমভাবে আমি দুপুরবেলায় রেস্ট নিতে পারিনি। কারণ তোমরা ভিডিও না, আমার তোমাদেরকে সাথে ভিডিও শেয়ার না করলেও আরও অনেক কিছু কাজকর্ম থাকে যেগুলো আমি টুকটুক করে করেই যাই, মানে বলতে পারো আমার হাত পায়ের আর কি বন্ধ থাকে না, তো সেই জন্য ভালো করে রেস্ট নিতে পারিনি। আর এই যে এক স্তূপ, মানে পুরো চেয়ারটা দেখতে পাচ্ছ পুরো ভর্তি হয়ে রয়েছে, গত দুদিনের জামাকাপড় এখানেতে রয়েছে। জামাকাপড়গুলো শুকিয়েছি, কী করে যে শোকাচ্ছি সে আমিই জানি, আর যারা আমার মতো অবস্থায় রয়েছে তারাই জানো যে বৃষ্টি আসছে, ভিজছে, আবার এই ওই করতে করতে ঝড় বৃষ্টি সব কিছু সামলে আর কি সমস্ত কিছু শোকানো হয়েছে, কিন্তু ওই আর কি শোকানোই হয়েছে, আর সেগুলো গোছানো হয়নি। এখানে অশ্মির জামাকাপড়, অশ্মির বাবার জামাকাপড়, অশ্মি কাকা এসে পড়েছিল সেই সমস্ত জামাকাপড়, আমার জামাকাপড়, এটা ওটা টুকিটাকি, এবং বিছানা থেকে শুরু করে বিছানার চাদর, তারপরে তোমার বালিশের কভার, এটা ওটা সমস্ত কিছু রয়েছে, তো সেগুলো আর গোছানো হয়নি। তাই ভাবলাম গোছাতে আমাকে হবেই, কারণ এগুলো যদি স্তূপ করতে থাকি স্তূপ আর কি বাড়বে, বই কমবে না। তো সেহেতু আমাকে গোছাতে যখন হবে তো আজকে গুছিয়েই নিই। তো ভাবলাম গোছানো হয়ে গেলে তারপর অশ্মিকে আর কি নিয়ে আসবো ছোটো ঠাম্মিদের বাড়ি থেকে। কিন্তু আমার গোছানো কমপ্লিট হতে না হতেই, মানে জাস্ট কমপ্লিট হয়েছে, আর তারপরে আর কি দেখি অশ্মির ছোটো দাদু, মানে আমার ছোটো কাকা শ্বশুর আর কি অশ্মিকে দিতে এসেছে। তো চলে এসেছিলো তখন আর কি, তারপর আর কি খাওয়া দাওয়া করেছিলাম, কারণ তারপর ও আসার পরেই সাথে সাথে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ আমার বিভৎস পায়ে ব্যথা হচ্ছিলো। মা ফোন করেছিল, মায়ের সাথেও কথা বলতে পারিনি, মাকে বলছিলাম রাখো, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কারণ সেই ভোর থেকে তো দৌড়াদৌড়ি করছি, পাগুলোরও বিরাম নেই, হাতেরও বিরাম নেই, তো সেহেতু প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হচ্ছিলো। মনে হচ্ছিলো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মালিশ করলে হতো, কিন্তু কে আর করছে বলো, তো আর কোনো কিছুই করা হয়নি। আসলে আজকে লক্ষ্মী পুজো করতে করতে আমার একটা কথাই মনে হচ্ছিল, জানো তো, যে বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছি, আমি জানি না আমি নিজে কতটা লক্ষ্মীমন্ত বউ হতে পেরেছি বা লক্ষ্মীমন্ত বৌমা বা এর ডেফিনেশন কি। আমি যতটুকু জানি যে ততটুকু হচ্ছে যে বাড়ির বউ সবার খেয়াল রাখবে, রান্নাবান্না করবে, বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করবে, সংসারটাকে নিজের আপন করে নেবে, একদম ভোর থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু একা কাঁধে দায়িত্ব তুলে নেবে। তো এইগুলোই শুনেছি নাকি একদম পারফেক্ট বৌমার ডেফিনেশন হয় আমার চোখে অন্তত। কিন্তু এখানে আসার পর সেই সমস্ত কিছুই উল্টো, মানে এখানে আসার পর ওই বাড়ির বউ কাজ করছে, ওই বাড়ির বউ এই করছে, ওই বাড়ির বউ ওই করছে, আর নিজের বাড়ির বউ কিছু করে না, সকাল থেকে শুয়ে থাকে, বসে থাকে, ঘুমিয়ে আর কি তার দিন কাটে। তো যাই হোক আর কি, মানে এই বাড়ির বৌমা, লক্ষ্মীমন্ত বৌমা তো আমি হয়ে উঠতে পারলাম না এই বাড়ির মানুষজনগুলোর কাছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের কাছে অবশ্যই আমি লক্ষ্মীমন্ত বউ, কিন্তু সেটা বৌমা না। আজও যখন আমি লক্ষ্মীমন্ত বৌমা হয়ে উঠতে পারিনি, আমার আশা এক ফোঁটাও নেই যে আমি ভবিষ্যতে লক্ষ্মীমন্ত বৌমা হয়ে উঠবো, এই ট্যাগটা আমার লাগবে আর কি, এটা কখনোই আমার লাগবে না। তো আমার পিছনে অলক্ষ্মীটাই সবসময় লেগে থাকবে, তো সেই নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু আমি চেষ্টা করি আমার সংসারটাকে, মানে আমি যে সংসারের মধ্যে রয়েছি সেই সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি, সেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারো, আমার ভিডিও দেখলেই বুঝতে পারো, কারণ ভালো না বাসলে আমি এইভাবে কোনো কিছু করতে পারতাম না। এতটা এনার্জি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এত এনার্জি কোথাও পাও, আসলে কি বলো তো, আমার কোনো অপশন নেই, এনার্জেটিক থাকতে হবে আমাকে। আর যদি বলো যে এনার্জিগুলো কোথা থেকে আসে, সেটা বলবো আমাকে ভগবান ঈশ্বর প্রদান করেন, ওনার হাত আমার মাথার উপর রয়েছে বলেই আমি এত কিছু করতে পারছি, এত কিছু দৌড়াতে পারছি। তো যাই হোক আর কি, আমি চেষ্টা করি আমার অন্নপূর্ণার ভাণ্ডার, আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার সব কিছু, আমার এই সংসার, আমার স্বামী, সন্তান, আমার পরিবার, সব কিছু তো তাদের মঙ্গলের জন্য, তাদের ভালোর জন্য যতটুকু করা ততটুকু করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।